এখানে যেটা বলতে যাচ্ছে যে তোমার অনাদায়ী পাওনা বছরের শুরুর আছে 2800, প্রাপ্য আদায়যোগ্য নয় 1500, অনাদায়ী পাওনা সঞ্চিতি 3000 টাকা দ্বারা বৃদ্ধি করতে বলছে। দিয়ে এখন বলো 2023 সালের নতুন পাওনা সঞ্চিতি কত হবে? নতুন পাওনা সঞ্চিতি মানে পার্সেন্টেজ আকারে যেটা ধরো। কত? আগের অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 2800, আর 3000 টাকা বৃদ্ধি করতে বলছে। তাহলে নতুনটা লিখবা 5800। তোমার কোনো খরচ আছে 2000, বলা হলো যে 1000 টাকা বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পাবে। তাহলে এখনকার খরচ কত হবে? 5800 যোগ করে বলবা, সহজ কথাই এই। তারপরে এখন প্রাপ্য হিসাবের 1500 টাকা আদায়যোগ্য নয় বলছে। তাহলে লিখবা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য ক্রেডিট 1500। ফার্স্ট এন্ট্রি লিখলাম, ঠিক আছে। অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য ক্রেডিট 1500, প্রথম জাবেদা লিখলাম। দ্বিতীয় জাবেদা কি হবে? জাবেদাগুলো কি তোমার কন্ট্রোলে এসছে? দ্বিতীয় জাবেদা কি হবে? দ্বিতীয় জাবেদা যা ছিল এই সপ্তাহে, তো জাবেদাগুলো একই রকম হয় বছর থেকে বছরে। তুমি শোনো, তুমি লিখবা দেনাদার আছে না, আর্থিক বিবরণীতে দেনাদার লিখে সেখান থেকে নতুন অনুযায়ী পাওনা যেটা বলা ছিল না যে হিসাবভুক্ত করার পূর্বে, এই জন্য বাদ যাবে। নতুন বাদ অনাদায়ী পাওনা, এটা আর্থিক বিবরণীতে যাবে এইভাবে। বাদ বাদ অনাদায়ী পাওনা একটা হিসাবভুক্ত করার পূর্বে বলছে না, এই জন্য ওটা বাদ দিবা। তারপর বাদ নতুন পাওনা সঞ্চিতি, এভাবে লিখবা। যাই হোক, দ্বিতীয় জাবেদা মনে হয় মনে নাই তোমার। দ্বিতীয় জাবেদা খাতা আছে? খাতা দেখে বলো। ক্রেডিট, এখানে টাকার পরিমাণটা বের হবে কিভাবে দেখো। 1500 আদায়যোগ্য নয় বলছে। ওখানে দেখো দ্বিতীয় জাবেদার পক্ষে টাকার পরিমাণ নির্ণয়ের আলাদা সূত্র আছে না? অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি বাদ পুরাতন লেখা আছে না? তাহলে এখানে এই অঙ্কে অনাদায়ী পাওনা আছে 1500, নতুনটা ধরলাম 5800। 1500 আর 5800 কত হবে? 7300। এখান থেকে পুরাতনটা 2800 বাদ দিবা। বাদ দিলে কত হবে? 4500। এই 4500-র জন্য দ্বিতীয় জাবেদা লিখবা। সেটা কি জাবেদা? ক্রেডিট। তারপরে এইটার জন্য আবার তৃতীয় জাবেদা লিখবা। তৃতীয় জাবেদা কি হবে? ভালো। দিয়ে এই প্রথম বছরের জাবেদা কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? তবে সবসময় তো জাবেদা যদি না চায়, জাবেদা কিন্তু লিখবা না। জাবেদা চাইনি কিন্তু জাবেদা লিখে সময় নষ্ট করতে যাবা। জাবেদা অনুযায়ী তুমি যে যা চাইবে সেটা বের করবা। যেমন এখানে বলছে 23 এবং 24 সালের চার্জযোগ্য অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। এটা মানে ওই যে ক্যালকুলেশন করলা না, ওই ক্যালকুলেশনটাই দেখাবা।
টাকা পরিমাণ। অনাদায়ী পাওনা যোগ নতুন বা পুরাতন করলে না, ওটাই দেখাবা। এরপরে 24 সালের ক্ষেত্রে অনাদায়ী পাওনা খরচ কীভাবে বের করবা? অলিখিত অনাদায়ী পাওনা আছে 5,000, আর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলছে 10%। তাহলে অনাদায়ী পাওনা লিখবা 5,000 যোগ নতুন পাওনা সঞ্চিতি লিখবা। যেহেতু অলিখিত অনাদায়ী পাওনা বলা আছে, এই জন্য 35,000 থেকে 5,000 বাদ দিয়ে 30,000 হবে, তার 10% হবে 3,000। তাহলে অনাদায়ী পাওনা লিখলা 5,000 যোগ নতুন পাওনা সঞ্চিতি 3,000, 8,000 হলো। বাদ পুরাতনে কোনটা দিতে হয় জানো? বাদ পুরাতনে দিতে হয় গত বছরের নতুনটা। গত বছরের নতুন করেছে গত বছরের নতুনটা কত হয়েছিল? 4,500। 4,500 ছিল। তো এইভাবে বাদ দিবা, দিয়ে এইভাবে করো। এই 22